السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم اللهم السلام صل على ورحمة محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة وما في السماوات. জি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কত নম্বর দরস শুরু হবে? 16 নাম্বার। 16 নম্বর। পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, মোটামুটি। মোটামুটি। জি, ভাই, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? মোটামুটি না ঠিকঠাক? ঠিকঠাক খাওয়া ওস্তাদ। দাওয়া তো ঠিকঠাকই হচ্ছে। জি, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে উস্তাদ। খাওয়া দাওয়া ঠিকঠাক। এটা আপনার কি বাড়ির থেকে পিতামাতা কি বলে দিয়েছে যে বাপ লেখাপড়া যাহে তাই হোক, কি করবা, খাওয়া দাওয়া ঘুম যেন না, ঠিক মতো আপনারও হয়? ফ্রেন্ডের মধ্যে না, না না, জি, আপনারও ফ্রেন্ডের মধ্যে বলে নাই। ও বলেন। আপনারও ফ্রেন্ডের মধ্যে বলে নাই। না, আহ, জি জি, মানে যাই হোক, লেখাপড়াটাও করতে হবে, দেখা যাচ্ছে দিনই এলেম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তো দেখা যাচ্ছে দিনই এলেম অর্জন করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। মাঝে আপনাদের দর্শন ওস্তাদ নিয়েছিলেন, আমি সফরে ছিলাম, হ্যাঁ, সিলেট সফরে ছিলাম। উস্তাদ, জি, আহ, ওই প্রশ্নোত্তর ক্লাসে আপনাকে একটা প্রশ্ন করছিলাম, তো আপনি বলছিলেন যে ক্লাসের শুরুতে একটু বলতে বলতে পারি, অনুমতি দিলে। এই ক্লাসে শুরুতে না না ওই ক্লাসের শুরুতে বলছিলাম? কি বিষয়ে? উস্তাদ, ফিকের একটা মাসলা, ওই যে আমরা তাশাহুদের সময় হাত কখন উঠাবো, ও, এটা হলো আবার ওই কখন নামাবো। ক্লাসের, হ্যাঁ ওই ক্লাসের শুরুতে বলে দেবে না, প্রশ্নোত্তর দর্শে। আচ্ছা রবিবার যে আচ্ছা প্রশ্নোত্তর উস্তাদ, দর্শ হবে ওই দর্শের আমাকে বলে দেবেন ইনশাল্লাহ, হ্যাঁ? ওখানে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ উস্তাদ, ওখানে আমার দলিল সহ ইনশাআল্লাহ। লেখায় আছে, দলিল সহ সংগ্রহ করাই আছে। দেখা যাচ্ছে আপনি বললে ওই প্রশ্নোত্তর দর্শে আমাকে মনে করে দিবেন। জি উস্তাদ, ইনশাআল্লাহ তাআলা। জি, জাযাকুমুল্লাহ। তাহলে এখানে আজকে আমরা যেটা পড়বো এটা হলো ইস্তেহাজার আহকাম। তো আমরা পিছনের দর্শে আমরা এতদিন পড়েছি যে দুই কয়েকটা জিনিস আমরা এই করছিলাম। একটা হলো হায়েজ, যে মহিলাদের সাথে বিশেষ মাসালাটা, এটা পুরুষের জন্য না। তো প্রতি মাসে যে মহিলারা অসুস্থ হয় এটাকে হায়েজের বলা হয়। এটা সর্বনিম্ন হলো 3 দিন, সর্বোচ্চ হলো 10 দিন। চল। আর একটা হলো নেফাস, যেটা সন্তান প্রসবের পর যেই রক্তপাতটা হয় বা যে অসুস্থ হয় এটাকে হলো নিফাস বলা হয়। তো নিফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নাই, সর্বোচ্চ হলো 40 দিন। এই হাইজ এবং নিফাস ছাড়া, এছাড়া অনেক সময় মানে হয়, ব্লিডিং হয়, মনে করেন যে রক্তপাত হয়, রক্ত বের হয়, তখন এটাকে বলা হয় ইস্তেহাজা। এটার কোনো সময় নির্ধারণ নাই। এই দুইটা ছাড়া, হাইজ এবং নিফাস ছাড়া যে কোনো সময় ব্লিডিংটা হতে পারে। বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। উস্তাদ। জি, তো এটাকে বলা হয় ইস্তেহাজা। তো ইস্তেহাজা যে কোনো সময় হতে পারে। তো ইস্তেহাজার আমরা এখানে মাসলা মাসাইল পড়বো। তো ইস্তেহাজার কোনো সময় সীমা নেই, যে কোনো সময় হতে পারে। আর এটা বেশিরভাগই মহিলাদের এই ইস্তেহাজার সাথে সম্পৃক্ত। হয়তো সেটা মনে করেন যে রক্ত বের হচ্ছে, হয়তো রক্ত দেখা যাচ্ছে, ব্লাড দেখা যাচ্ছে, অথবা দেখা এটার পরিবর্তে দেখা যাচ্ছে সাদা স্রাব বের হয়। যাক, দুইটাই, সাদা স্রাব আসুক অথবা রক্ত দেখা যাক, এই দুইটা মাসালা ইস্তেহাজার একটা কিছু মাসালার মতো আমরা একটু আলোচনা করব। তো এখানে লক্ষণীয় বিষয়টা হলো, এতটুকু মাথায় রাখতে হবে যে নাপাকি সহ নামাজ পড়া এটা আসলে কি নাই, জায়েজ জায়েজ নাই। নেই। নাপাকি সহ জায়েজ। নামাজ পড়া জায়েজ নাই। যখনই আপনি নামাজে দাঁড়াবেন তো নামাজের আগে আপনার শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, এরপর নামাজে দাঁড়াবেন। এটাই হলো মূলনীতি। এটাই হলো কি মূলনীতি। মূলনীতি। মূলনীতি।
অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির মাঝে মধ্যে প্রস্রাবের রোগ আছে, প্রস্রাব বের হয়, অথবা মাঝে মধ্যে কারো রক্ত বের হয়, অথবা মাঝে মধ্যে কারোর ওরকম কি হয়, ওরকম সাদাস্রাব বের হয়, তাহলে মূল মাসালা হলো যে যখনই সে নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, নামাজের আগে সে ভালোভাবে পাক পবিত্র হয়ে, শরীরের কোথাও নাপাকি লেগে থাকলে সেটা পবিত্র করে, কাপড়ে কোথাও নাপাকি লাগলে পবিত্র করে, এরপর সুন্দরভাবে নামাজে দাঁড়াবে। এখন ঘটনাক্রমে যদি নামাজের ভিতরে যদি আবার এটা দেখা দেয়, তা নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে আবার নতুন করে সে আবার পবিত্র হয়ে নামাজ পড়বে। তবে একটি ব্যতিক্রম, তাকে বলা হয় মুস্তাহাজা, অর্থাৎ যা সর্বদা বের হয়, যেটাকে মাজুর বলা হয়। সেটা কেমন? তো এটা উদাহরণ দিয়ে বুঝতে হলে আমরা বলবো যে এই অসুস্থতা হলো দুই প্রকার। অসুস্থতা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। আবার বলেন, অসুস্থতা কয় প্রকার? দুই দুই। প্রকার। তাহলে অসুস্থতাটা অনেক ভাবে আসতে পারে। যেমন অনেকের বায়ু বের হয়, দেখা 2 মিনিট 3 মিনিট পর পরে বায়ু বের হয়, তাহলে সে পুরো নামাজটা সে পবিত্রতার সাথে পড়তে পারে না, বায়ু বের হওয়ার রোগ আছে। কারোর রক্ত বের হওয়ার রোগ আছে। আমাদের এক বন্ধু ছিল, আল্লাহর দরগা যখন পড়তাম কুষ্টিয়ার, তো তখন তার কি হতো, ও শরীরে যে টোকা লাগে, একটু জোরে টোকা লাগতো, তো রক্ত বের হলে আর বন্ধ হতো না। এরপর ডাক্তারের কাছে গিয়ে আবার ইমি করে তারপরে বন্ধ হতো, মানে স্বাভাবিকভাবে রক্ত বের বন্ধ হতো না আর কি। তো ওরকম রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এখন বলেন, শরীর থেকে রক্ত বের হচ্ছে, এখন সে নামাজ কিভাবে পড়বে? তেমনি ভাবে মহিলাদের ক্ষেত্রেও এমন হতে পারে যে সাদা স্রাব বের হয়েছে, সাদা স্রাব প্রতিনিয়ত বের হতেছে হতেছে, এরকম হয়। অথবা ইস্তেহাজা, অর্থাৎ রক্ত বের হচ্ছে, এমন হতে পারে। তো এটা হলো দুই ধরনের, সাদা স্রাব বের হোক, পেশাব বের হোক, অন্য কোন রক্ত বের হোক, যাই হোক, এই অসুস্থতা দুই ধরনের। একটা হলো মাঝে মধ্যে, একটা হলো কি মাঝে মাঝে মধ্যে। মধ্যে। যেমন কারোর কথা বলি, যার যেমন মনে করেন কারো পেশাব বের হওয়ার রোগ আছে, পেশাব আটকায় রাখতে পারে না, দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর পরে তার পেশাব চলে আসে অটোমেটিক, অথবা রক্ত বের হয়, অথবা সাদা স্রাব বের হয়, অথবা অন্য কিছু। এই অসুস্থটা মাঝে মধ্যে, তার মানে কি সে মাঝখানে 10 মিনিট মতো সময় পায়, দেখ যে 20 মিনিট পর পরে হয়, আধা ঘন্টা পর পরে হয়, 1 ঘন্টা পর পরে হয়, কিন্তু প্রতিদিন হয়। এই কিন্তু মাজুর না, এই ব্যক্তি কি না, মাজুর। মাজুর। মাজুর না। তাহলে যার মাঝে মধ্যে হয়, 10 মিনিট 20 মিনিট মাঝখানে ফাঁকা রেখে, আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর রক্ত বের হচ্ছে, তারপরে বায়ু বের হচ্ছে, অথবা সাদা স্রাব বের হচ্ছে, অথবা অন্য কিছু বের হচ্ছে, অসুস্থ হচ্ছে, মাঝখানে 10-15 মিনিট 20 মিনিট সে গ্যাপ আছে, তাহলে সে ব্যক্তি মাজুর না। আর মাজুর না ওই ব্যক্তির মাসালা হলো হুবহু আমাদের মতো। আমরা যে প্রতিদিন নামাজ পড়ি হুবহু আমাদের মতো। অর্থাৎ যখন নামাজ শুরু করব, পাক পবিত্র হয়ে নামাজ শুরু করব, নামাজের ভিতরে যদি ওই বায়ু বের হয়ে যায়, নামাজের ভিতরে যদি পেশাব বের হয়ে যায়, নামাজের ভিতরে যদি সাদা স্রাব বের হয়ে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। আবার অজু করে এসে পাক পবিত্র হয়ে আবার নামাজে দাঁড়াবে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারেন যে উস্তাদ, এক্ষেত্রে মাসালা হলো যে অনেক কঠিন হবে। কঠিন বলতে কি, কেউ দুপুর 12টার সময় রক্ত চলে আসছে, সে নামাজ পড়তে পারলো না, ওই সময় রক্ত বের হচ্ছে, তাহলে সে একটু দেরি করবে। সে একটু কি করবে, বলেন 12টার সময় যদি জোহরের রক্ত আসে, প্রায় 4টা পর্যন্ত রক্ত থাকে, এর মাঝখানে কি একটা মানে এরকম 10 মিনিট সময় পাবে না সে পবিত্র সাথে সাথে নামাজ পড়বে? অবশ্যই পাবে, পাবে না? অবশ্যই পাবো, জি। জি উস্তাদ। হ্যাঁ, তাহলে এই ব্যক্তি মাজুর না, যদি পুরো ওয়াক্তের ভিতরে সে 10 মিনিট 20 মিনিট সময় পায়, যে ওই সময়তে তার বের হয় না, রক্ত বের হয় না, তাহলে এই ব্যক্তি মাজুর না। এই ব্যক্তির মাসালা হলো আমাদের মতোই, সে নামাজ পড়বে আমাদের মতোই, অজু করবে আমাদের মতো, সবকিছু করবে। এর ব্যতিক্রম আরেকটা, যার হলো সব সময় বের হয়, সব সময় কি হয়, বের বের হয়। হয়। যেমন প্রস্রাব সবসময় ফোঁটা ফোঁটা পড়তেই থাকে, বায়ু সবসময় একটু পর পর বের হতেই থাকে, সাদা স্রাব একটু পর পর বের হতেই থাকে। এক কথা, পুরো 3-4 ঘন্টার ভিতরে সে 10 মিনিট 20 মিনিট ফাঁকা পায় না। এই ব্যক্তি হলো মাজুর, মহিলা হোক পুরুষ হোক, এই ব্যক্তি কি মাজুর। মাজুর। আর এই মাজুর ব্যক্তির মাসালা একটু ব্যতিক্রম, সে হলো যখন নামাজ শুরু করবে, তাহলে মনে করেন জোহরের নামাজ যখনই হোক শুরু করবে, 1টার সময় হোক 2টার সময় হোক শুরু করবে, তো শুরু করার আগে সে টয়লেটে যাবে,
পাক পবিত্র হবে, জামা চেঞ্জ করবে, বুঝতে পারছেন? জামা চেঞ্জ করে ভালোভাবে ওইটা পটি দিয়ে বেঁধে হোক, যেভাবে হোক, মহিলারা হলে পটি পাল্টাবে, এরপর নামাজ শুরু করবে। এরপর ওইটার কারণে তার অজু ভাঙবে না। এখন যদি পেশাব পড়তেও থাকে, তার কি ভাঙবে না? আর অজু অজু ভাঙবে ভাঙবে না। না। তেমন সাদা স্রাব বের হতে থাকলে আর কি ভাঙবে না? অজু অজু ভাঙবে না। ভাঙবে না। তেমনি ভাবে বায়ু বের হতেই থাকলে ওর অজু ভাঙবে না। এটা হলো মাজুর, সে এইভাবে নামাজ পড়তে থাকবে। দুইটা মাসালার ভিতরে পার্থক্য বুঝেছেন? জি জি আলহামদুলিল্লাহ। উস্তাদ। আবারও বলতেছে সংক্ষেপে। তাহলে অসুস্থতা মানুষের দুই ধরনের। একটা হলো মাঝে মধ্যে, অর্থাৎ পুরো নামাজের রক্তের ভিতরে সে 10-20 মিনিট সে সময় পায় ভালোভাবে নামাজ পড়ার জন্য। তাহলে ওই ব্যক্তির মাসালা আমাদের মতো, তাকে যখন নামাজ শুরু করবে সে পূর্ণ পবিত্র হয়ে, কাপড়ে নাপাকি থাকলে তা ধুয়ে ফেলবে, শরীরে নাপাকে থাকলে ধুয়ে ফেলবে, ফেলে আমাদের মতো নামাজ পড়বে। নামাজের ভিতরে যদি সাদা স্রাব দেখা যায়, নামাজের ভিতরে যদি রক্ত দেখা যায়, নামাজের ভিতরে যদি বায়ু বের হয়, তাহলে ওযু ভেঙে যাবে। আর একটা হলো মাজুর, অর্থাৎ সর্বদা 24 ঘন্টা তার বের হতেই থাকে, অল্প অল্প বের হতেই থাকে, এই ব্যক্তি হলো মাজুর। আর মাজুর ব্যক্তির মাসালা হলো, যখন সে নামাজ শুরু করবে, তো নামাজের আগে পাক পবিত্র হবে, এরপর নামাজ শুরু করলো, এখন এই রক্ত বের হোক, বায়ু বের হোক, এই কারণে তার আর ওযু ভাঙবে না, সে নামাজ পড়তেই থাকবে, নামাজ করতেই থাকবে। পড়তেই থাকবে। বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে বলতে পারেন যে উস্তাদ এটা তো অনেক কঠিন, তাহলে দিনে 5টা পোশাক পরিবর্তন করতে হবে, এরকম বলতে পারে কেউ। তো এটা মহিলাদের জন্য সহজ। আমি কিভাবে বলবো? সেটা হলো মহিলাদের জন্য সহজ এভাবে, যে তারা নামাজ পড়বে, নামাজ পড়ে কাপড়টা বা চেঞ্জ করবে, নাপাক কাপড় পরবে। মনে করেন নামাজের সময় পবিত্র নামাজ কাপড় পরবে, আর নামাজ পড়া শেষ, তারপর নাপাক কাপড় পরে সারাদিন থাকলো, আবার নামাজের রক্ত আসলে আবার পবিত্র কাপড় পরে নামাজ পড়বে। আর পটিটা যদি খালি পরিবর্তন করে দিনে 5 বার, শুধু পটি পরিবর্তন করলো, তাহলে জি। তার সমস্যা নাই। প্যাড পরিবর্তন করলে সমস্যা নাই। তাহলে প্যাড যদি কারো থাকে, তাহলে রক্ত শরীরে কাপড়ে লাগে না, বাস, নিরাপদ। এখন এই ক্ষেত্রে কেউ বলতে পারেন, উস্তাদ একটা প্যাড যদি কিনতে হয় তাহলে তো অনেক টাকা দাম, দেখা যাচ্ছে একটা প্যাডের দাম 10 টাকা, তাহলে 50 টাকা তো দিনে ফুরাই যাবে। তো কিছু কাপড়ের প্যাড পাওয়া যায় যেটা মানসম্মত এবং ভালো, তো ওই প্যাডটা ব্যবহার করলেও দেখা যাচ্ছে যে কি হতে পারে না, সমস্যা নাই, কোনো ব্যবহার করতে পারে আর কি। জি, ঠিক আছে, তাহলে এটা মাজুরের মাসালা। আবারও বলি ভাই, কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ এই মাসালাগুলো না বললেও তো ভালো ছিল। আসলে মাসালা ইসলামে কোনো জিনিস কি নাই? বলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে না, বলেন আল্লাহ রসুলকে, আমি আপনাদের উস্তাদ, আমাদের কাছে লজ্জা পাচ্ছেন, আল্লাহ রসুলকে সরাসরি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা এটা হয় তাহলে কি হবে? আল্লাহ রসুল বলে দিচ্ছেন না মাসালা। আল্লাহ রসুল, মহিলা তুমি আমার কাছে এই মাসালা জিজ্ঞেস করছো, এরকম বলেছে? কারণ জি এই না উস্তাদ। মাসালাগুলো যদি কেউ না জানে, আপনাদের ভিতরে অনেক বিবাহিত আছেন, দেখা যাচ্ছে তার স্ত্রীকে যদি এই মাসালাগুলো না বলেন, তেমন ওই মহিলারা যদি এই মাসালাগুলো না জানে, তাহলে এই মাসালাগুলো আমল করতে পারবে? বলেন, এই মাসালাটা যে আমি যেটা আজকে বললাম, এটা যদি না জানে, দেখবেন প্রতিদিন নামাজ নষ্ট হচ্ছে। তো এইগুলো জীবন ঘনিষ্ঠ হচ্ছে, এগুলো হ্যাঁ, দরকার। যেমন করিষ্ঠ, বুঝতে পারছো, প্রতিদিন তার নামাজ কি হচ্ছে, নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে। জি, জি। তাহলে এখানে মাসালাটা দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবু হুবাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন ইস্তেহাজা বা রক্তপ্রদ রোগগ্রস্ত নারী। মাঝে মধ্যে কি হয় জানেন? মাঝে মধ্যে হয় যে আইয়ুমে আমরা এই যে তো কিছু মাসালা আমরা বলি, তো এই মাসালা বললে ওরা খুব লেখালেখি করে, হ্যাঁ, এরকম ভাবে ফ্রি মিক্সিং এর বিপক্ষে, এর বিপক্ষে আবার এই মাসালা শেখায়, বলেন এটা মাসালা, নামাজ ঘনিষ্ঠ মাসালা না? আপনি নামাজ অবশ্যই। পড়বেন কিভাবে, এটা মাসালা। আর যারা এটা বিরোধিতা করে, তারা আবার কার সাথে কেমন জানেন? তারা মনে হয় ফ্রি মিক্সিং, নারী পুরুষ একসাথে আড্ডা দিব, একসাথে পার্কে যাব, একসাথে করব, বিভিন্ন ভাবে হারাম কাজের সাথে জড়িত, বলে এটা তো আর আমরা কখনো সাপোর্ট করি না, করি নাকি? তো ওরা কখনোই। ওইদিকে থাকে, জি না উস্তাদ। মনে করেন, আর আমরা যদি যে একটুখান বলি, তখন বলবে এই যে দেখো, ইত্যাদি ইত্যাদি আর ওরা কি। একটা দফায় যে এই ধরনের শিক্ষা দিতে হবে, কারিকুলামে এই ধরনের শিক্ষা অ্যাড করতে হবে। জি, জি। তো ঠিক আছে, যাই হোক, এই মাসালাটা আল্লাহ রসুলকে সরাসরি জিজ্ঞেস করেছেন। তাহলে এই মাসালাটা এটা একবারে জীবন ঘনিষ্ঠ, এবং এটা প্রতিদিন দরকার। অনেক ভাইয়ের দেখা যাচ্ছে সর্বদা রক্ত বের হয়, এখন সে পা কেটে গেছে, তাহলে সে নামাজ পড়বে কিভাবে? সে পবিত্রতা অর্জন করবে কিভাবে?
তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত ফাতিমা বিনতে আবু হুবাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন ইস্তেহাজা বা রক্তপ্রদ রোগগ্রস্ত নারী, কখনো এই রোগ থেকে মুক্ত হয় না, তাই আমি সালাত আদায় করা কি ছেড়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি সালাত ছাড়বে না, কেননা এটা হাইজ নয়, বরং এটা সেরা নিঃসৃত রক্ত। তাই যখন হাইজ দেখা দিবে তখন শুধু সালাত আদায় করবে না, আর যখন ভালো হয়ে যাবে তখন রক্ত ধুয়ে ফেলে, আর প্রত্যেক ওয়াক্তের সময় ওযু করবে, গোসল করা লাগবে না। প্রত্যেক ওয়াক্তের সময় কি করবে? ওযু অজু করবে, করবে, গোসল করা লাগবে না। লাগবে না। জি। তাহলে আমরা দুইটা বললাম, একটা হলো মুস্তাহাজা নারীর উপর প্রত্যেক নামাজে ওযু করা আবশ্যক, যেটা সুম্মা তাওয়াদ্দুই লিকুল্লি সালাত, যে প্রত্যেক নামাজের সাথে কি করবে তুমি? ওযু অজু করবে। করবে। অজু করবে। আর একটা হলো যে মুস্তাহাজা নারী যখন ওযু করার ইচ্ছা করবে তখন রক্তের দাগ চিহ্ন ধৌত করে প্যাড পরিবর্তন করে নেবে, প্যাড ব্যবহার করে তারপরে সে কি করবে? ওযু করবে। এরপরে প্যাড পরিবর্তন করার পরে যদি এখন নামাজ শুরু করে, এরপর রক্ত পড়লেও আর কি হবে না, এই কারণে ওযু ভাঙবে না, যেমন হাদিসের ভিতরে পাওয়া যায় যে, কেননা এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তিনি ফাতিমা বিনতে আবি হুবাইশকে নির্দেশ দিয়েছেন, যে কয়দিন তুমি ঋতুস্রাবে আক্রান্ত থাকবে সে কয়দিন নামাজ থেকে বিরত থাকবে, তারপর গোসল করে প্রতি নামাজের জন্য ওযু করো এবং নামাজ আদায় করো, যদিও রক্ত প্রবাহিত হয়ে চাটাইয়ের উপর পরে তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে রক্ত পড়লেও তাহলে কি ভাঙবে না। তাহলে এতটুকু বলেন, এই যে এই মাসালা গুলো বা এইগুলো এগুলো সাজা দিয়ে গেছে কিন্তু ফুকাহায়ে কেরাম। আমরা অনেকে ফুকাহায়ে কেরামকে গালি দেই। বলেন, আমি আপনার ভিতরে একজন কেউ আছে এই মাজুরের মাসালাটা এই যে এভাবে প্রকার টকার করে বললাম, এগুলো আমি আপনি হাদিস থেকে সরাসরি বের করতে পারবো, এটাকে আমি আপনার ভিতরে একজনও আছে? ইম্পসিবল। জি না উস্তাদ। এটা কিন্তু নাই, এটা হলো ফুকাহায়ে কেরাম বের করে গেছেন। কেউ যাতে এখন দাবি করে যে উস্তাদ এটা আমরা বের করছি, এটা ভুল হবে। বুঝতে পারছেন এটা কি হবে? ভুল হবে, কারণ ভুল এটা হবে। এই শত শত বছর আগে এই সুন্দরভাবে সাজাই গেছে ফুকাহায়ে কেরামি। তুমি যদি এই শত শত বছরের ওইগুলো রাখে তুমি আজকে বের করো, তাহলে বের করে দেখো, এটা অসম্ভব। এটা আমি আপনার দ্বারা এটা সম্ভব না। যাই হোক, ই আর কি বিষয়। এই মাসালাটা আমরা বলে ফেলেছি, আমরা পরেরটা যাই। এখানে 4 টাকার একটা বলেছি, খুব ভালো করে দেখবেন, এটা যদি আপনাদের আয়ত্ত হয়ে যায় তাহলে এই মাসালাটা সহজ। একটা হলো যে প্রত্যেক মাসে যে মহিলারা অসুস্থ হয়, তো এই অসুস্থতার হতে পারে, একটা হলো যে 3 ভাবে হতে পারে। একটা হলো অভ্যাস মতো হলো, প্রত্যেক মাসে সে 10 দিন অসুস্থ থাকে বা 7 দিন অসুস্থ থাকে বা 3 দিন অসুস্থ থাকে, প্রত্যেক মাসে নিয়মিত, এক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তাহলে এই হুকুম তো স্পষ্ট, এই হুকুম তো কি স্পষ্ট। স্পষ্ট। অর্থাৎ অভ্যাস মতো আছে, একবারে হুকুম এটা স্পষ্ট, প্রত্যেক মাসে 7 দিন 7 দিনই, তাহলে এটা স্পষ্ট। আর একটা হলো অভ্যাসের বেশি আসা, কারণ অভ্যাস হলো কি অভ্যাসের বেশি বেশি। আসা। তাহলে মনে করেন মহিলারা অসুস্থ থাকে কয়দিন? 3 দিন, কথার কথা আমি বললাম। তাহলে অভ্যাসের বেশি আসছে, তো অভ্যাসের বেশি এটা 2 ধরনের হতে পারে। অভ্যাসের বেশি কয় ধরনের হতে পারে? দুই ধরনের। দুই ধরনের। একটা হলো 10 দিনের বেশি আর একটা 10 দিনের কম। 10 দিনের বেশি আর একটা কি 10 দিনের কম। 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 যদি 10 দিনের বেশি হয় তাহলে মাসালা ভিন্ন, আর 10 দিনের কম হলে মাসালা ভিন্ন। এটা খুব একটু ভালো করে বুঝবেন, একটু প্যাচের মাসালা আর কি, একটু ভালো করে বুঝবেন। তাহলে প্রত্যেক মাসে কেউ যদি অসুস্থ হয় অভ্যাস মতো, কেউ 7 দিন 7 দিন অসুস্থ, বা সমস্যা নাই, কেউ 5 দিন 5 দিন 5 দিন প্রত্যেক মাসে এরকম হয়, যে প্রত্যেক মাসে 5 দিন করে অসুস্থ, তাহলে এটাও হুকুম স্পষ্ট। আর একটা হলো অভ্যাসের বেশি আসা। তো অভ্যাসের বেশি এটা 2 ধরনের,
একটা হলো 10 দিনের ভিতরে থেমে গিয়েছে, আর একটা 10 পার হয়ে গেছে। 10 দিনের ভিতরে যদি থেমে যায়, তাহলে বুঝতে হবে তার পূর্বের আগের মাসের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। তাহলে 10 দিনের ভিতরে যেই দিনই থামুক ওইটাই হাইজ ধরা হবে। যেমন উদাহরণস্বরূপ, কেউ 3 দিন অসুস্থ হয়, প্রত্যেক মাসে 3 দিন, হঠাৎ করে এক মাসে 7 দিন হয়েছে, তাহলে বুঝতে হবে কি 7 দিনই সে অসুস্থ। 7 দিনই অসুস্থ, তার আগের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, এখন হাইজ 7 দিনই। অথবা কারোর অভ্যাস 5 দিন, 5 দিন হঠাৎ করে এক মাসে 9 দিন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে কি 9 দিনে তার হাইজ। কারণ আমরা পড়েছিলাম যে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ কয় দিন? 10 10 দিন। দিন। তাহলে 10 দিনের ভিতরে যেই কয়দিনই থামুক, 10 দিনের ভিতরে যে কয়দিনই থামুক ওইটাই ধরতে হবে হাইজ। 10 দিনের ভিতরে যে কয়দিনই থামুক সেটাকে কি ধরা হবে? হ্যাঁ, হাইস। কিন্তু 10 যখন পার হয়ে যাবে, যখন 10 কি হয়ে যাবে? পার হয়ে যাবে। পার হয়ে যাবে। পার হয়ে যাবে। হয়ে যাবে। বুঝতে পারছেন? 10 কি হয়ে যাবে? পার হয়ে পার যাবে। হয়ে যাবে। ভাই এখানে চ্যাট বক্সে একজনই দিচ্ছেন, আসলে সরাসরি তার আপনি বলতে যাবেন, এটা আবার বেশি বাড়াবাড়ি। বুঝতে পারছেন? আমি কি এখানে মা বোনের কথা বলছি? এখানে আমি স্যার বলেছি বুঝে কাকে? বুঝেন, আমি বলছি আপনার বিবাহিত যারা আছেন তাদেরকে তো বলছি। আপনি মাকে এভাবে কি শিখাতে যাবেন? এটা তো বেশি হয়ে যাচ্ছে না? আপনি ই করবেন, আপনার পাড়া প্রতিবেশী দেখবেন যে অনেক মহিলারা কি করে, মাসলাগুলো নিয়ে আলোচনা করে বা তালিম হয়, আপনি তালিমে পাঠাই বিকেল দিবেন। ঘন্টাগুলো। আপনাদের এখানে তো বলার দরকার না, বলবেন নাকি আপনি? হ্যাঁ, জি না স্যার, জি আপনি না তালিমে ওস্তাদ, পাঠাই দিবেন। আপনি অবশ্যই। তালিমে পাঠাই দিবেন আপনি। অথবা আপনি আপনি ই করবো যে আপনি যে ahliya.com থেকে আপনারা আহলিয়া থেকে বিয়ে করবেন। বিয়ে করলে তাহলে সে আইএম এর ছাত্রী হবে। তাই আইএম এর ছাত্রী তো আপনার আহলিয়ার কাছ থেকে শিখবে। বুঝতে পারছেন? তো ওইটা আবার এটা বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, যাক। জি, তেমনি ভাবে তাহলে এটা যদি অসুস্থ হয়, তাহলে 10 দিনের বেশি হলে তাহলে মাসালাটা একটু ব্যতিক্রম। 10 দিনের বেশি হলে মাসালাটা কি? ব্যতিক্রম। ব্যতিক্রম। তাহলে 10 দিনের মাসালাটা ব্যতিক্রম কিভাবে? 10 দিনের যদি ই হয়ে যায়, 10 দিন পার হয়ে যায়, তখন হলো মাসালাটা পূর্বের দিন যেই অভ্যাস সেটা ধরা হবে, বাকি দিনগুলোর নামাজ কাজা করে নেবে। বাকি দিনগুলোর নামাজ কি করে নেবে? কাজা করে কাজা দেবে। করে নিবে। কেমন? কেমন? উদাহরণস্বরূপ মনে করেন যে কোনো কেউ অসুস্থ হয়, মনে করেন 5 দিন, প্রত্যেক মাসে 5 দিন, হঠাৎ করে 11 দিন হয়ে গেছে, জি। মানে 10 পার হয়ে গেছে, 11 দিন, 12 দিন, 13 দিন। তাহলে বুঝতে হবে তার অভ্যাস ঠিকই আছে 5 দিন, কিন্তু বাকিটা হলো ইস্তেহাজা। বাকিটা কি? ইস্তেহাজা। আবার বলেন, বাকিটা হলো তার ইস্তেহাজা। 10 পার হয়ে গেলে কিন্তু তখন ওই 5 দিন পর্যন্ত ঠিক আছে, আর 5 দিনের পরের নামাজগুলো কাজা করে নেবে। 5 দিনের পরের নামাজগুলো কি করে নিতে হবে? কাজা কাজা করে করে নেবে। নিতে কাজা করে হবে। নিতে হবে। এখন ওস্তাদ যে 11 দিন যখন হয়ে যাবে, 11 দিনে কি সে নামাজের মানে সেরে যাওয়ার জন্য অপেক্ষা করবে, নাকি 11 দিন হয়ে গেলে সে না, নামাজ পড়া শুরু শুরু করে করবে? দিবেন নামাজ। 10 পার হয়ে গেলে নামাজ শুরু করে দিবে। 10 ঠিক পার আছে। হয়ে গেলে বুঝবে এটা এটা কি তার অসুস্থতা না, এটা অন্য কিছু, গোসল ইস্তেহাজা। করে তখন শুরু সে, করে দিবে। হ্যাঁ, সে গোসল করে নামাজ শুরু করে দিবে 10 পার হয়ে গেলে। কিন্তু 10-এর আগে তো সে সম্ভাবনা আছে যে 10-এর ভিতরে সারি যেতে পারে। সেজন্য 10-এর আগের, যখন 10 পার হয়ে যাবে তখন মাসালা ভিন্ন। তখন আপনাকে কি করতে হবে? পিছনের নামাজটা কি করতে হবে? কাজা। হ্যাঁ, কাজা করে নিতে হবে। আর চ্যাট বক্স একটু অফ করে দেন। হ্যাঁ, চ্যাট বক্সটা অফ করে দিন। জি, তাহলে পুরো বিষয়টা নিম্নে আকারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা পড়লাম। আর একটা হলো অভ্যাসের কম যদি হয়, তো অভ্যাসের কমটা এটা দুইটা হবে। একটা হলো 3 দিনের কম, আর 3 দিনের বেশি। তো 3 দিনের কম হলে এটা ইস্তেহাজা, কারণ আমরা পড়েছিলাম যে হায়েজের সর্বনিম্ন সময়সীমা কয়দিন? 3 দিন। 3 দিন। আর সর্বোচ্চ হলো 10 দিন। তো 3 দিনের কম হয়েছে, 3 দিনের কম হলে এটা হাইজ না, এটা ইস্তেহাজা। আর 3 দিনের বেশি হলে
10-এর ভিতরে হলে তাহলে বুঝতে হবে তার অভ্যাস পরিবর্তন হয়েছে। স্যার যেটা সমস্যা হয় মানে দিন গোনাতে সমস্যা হয়, টাইমটা কিভাবে ওরা দিন করবে এটাতে বেশি প্রবলেম হয়। বেশি বলতে কি, মনে করেন যে যদি রাত্রে শুরু হয় তাহলে রাত থেকে শুরু হবে দিন গুনা, এভাবে করে। এটা ঠিক থাকে মহিলাদের কাছে, এটা ঠিকই থাকে আর কি। এবার কথা হলো যে এটা বন্ধ করা, এই যে এই মাসালাটা গুরুত্বপূর্ণ। আপনি হজে যাচ্ছেন, আপনার জি আহলিয়ারে নিয়ে যাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে বলেন এই মাসালা না জানলে তখন তো আপনি এই যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে খরচ করে হজে গিয়েছেন, সব শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে ওই সময় অসুস্থ হয়ে পড়লো তখন। জি তাহলে এই ক্ষেত্রে দুইটা শর্ত সাপেক্ষে হাইজ প্রতিরোধ করে এমন ওষুধ ব্যবহার করা জায়েজ আছে। যে হাইজ কি, মনে করেন যে করবে, প্রতিরোধ করবে। 1 নম্বর হলো যে ওষুধ ব্যবহারে কোনো রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকা। যদি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে ব্যবহার করা জায়েজ হবে না। যে এমন ওষুধ ব্যবহার করলো, সাধারণত অনেক সময় হজে যাওয়ার আগে এরকম ওষুধ পাওয়া যায়, যে অসুস্থ হবে না, প্রতিরোধ করবে, যে আগামী মাসে এই সময় অসুস্থ হওয়ার কথা ছিল, তো ওই ওষুধটা খাইলে অসুস্থ হবে না। আরেকটা হলো যে হায়েজ বা রক্তস্রাবের সাথে স্বামীর যদি কোনো ব্যাপারে সম্পৃক্ত থাকে, তাহলে অবশ্যই তার অনুমতি নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে। যেমন তালাক প্রদান করার পর ইদ্যৎকালীন। তালাক প্রদান বলতে স্ত্রীকে যদি তালাক দেয়, স্ত্রীকে কি দেয়, তা লাগবে। তালাক দেয়, তো আল্লাহ। স্ত্রীকে তালাক দিলে এখন 3 হায়েজ ইদ্যত পালন করতে হয়। এটা হলো জি স্বামীর বাড়িতে, এই ভরণ পোষণ দিতে হয় স্বামীকে। এখন স্ত্রী মনে করলো থামো, তোমারে আমি দেখাচ্ছি মজা, তাই বলে ওষুধ খাইলো, ওষুধ খেয়ে মনে করে আটকায় রাখলো। বলেন এটা কঠিন না? 2 মাস জি লস গেলে এটা স্বামীর ভরণ পোষণ লাগবে, এই জন্য এই জায়গায় স্বামীর অনুমতি লাগবে। তেমনি ভাবে খরচাদি সরবরাহকারী স্বামী, হ্যাঁ, তালাকে বাইন দেওয়ার পর স্ত্রী দ্বিতীয় হাইজে অপেক্ষাগত স্বামী ইত্যাদি, এই এক কথা যেটা স্বামীর সাথে সম্পৃক্ত রাখে যে বিষয়গুলো, ওই ক্ষেত্রে স্বামীর থেকে অনুমতি নেওয়া লাগবে। এক তবে নাম্বারটা তো এটা সমস্যা হয়, হ্যাঁ, এক নাম্বারটা তো অনেক না না সমস্যা না, শরীরের জন্য। ওরকম সমস্যা হয় না। ওরকম ডাক্তারের থেকে ওষুধ খেয়ে এক প্রকারের আছে, জি হাজার অনেক হাজার প্রকারের ওষুধ তারা আছে, বলে কিছু উস্তাদ যে ওষুধ। সমস্যা নাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো অনেক সমস্যা। মানে ভাই এইটা আপনি আমি আপনি যতটুকু আপনি জানছি এই বিষয়টা, আপনি কি ডাক্তার? না কিছু পরিচিত আছে তো। না, পরিচিত না, মনে করেন আমাদের সাথে এটা একটা ক্যাম্পেইনের মতো আমার করছে আর কি, জিনিসগুলো মেয়েদের এই ন্যাচারাল জিনিসগুলোকে অফ করে দেওয়ার জন্য। এটা অনেক দেশেই করে। ভাই এই বিষয়টা তো আমি বলি না, এটা তো বলছে না, বলছে এটা এই যে হজে যাবে 1 মাস, শুধু শুধু 1 মাসের জন্য সে করে রাখলো, এটা তো জায়েজ আছে ভাই। আমি তো একবার লাগাতারের কথা আমি বলি নাই, বলছি না, নাকি? বুঝছি আমি, এটা ওই বলা হয়েছে পুরোটা যে বলতেছি এই বিশেষ। জন্য যাতে ভুল না না বুঝি না না কেউ। না, না না না, ওটা ভুল বোঝার দরকার নেই, ভুল বুঝবে না। এটা এই জায়গায় তো বলেই দেওয়া আছে, ক্ষতির কোনো আশঙ্কা না থাকলে, যদি আপনি যেটা বলেন তো ক্ষতির আশঙ্কা, তো ক্ষতির আশঙ্কা থাকলে তো তাহলে তার এটা হবে না। আর আমি তো বলেই দিলাম বিশেষ প্রয়োজন, যেটা আমি বললাম, যেটা হজের ক্ষেত্রে করে, উমরার ক্ষেত্রে করে। কারণ একটা মানুষ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে উমরা করতে গেল, হজ করতে গেল, অসুস্থ হয়ে পড়লে সে পুরো আফসোস করবে যে অনেক কাজ সে পারতেছে না। বুঝতে পারছেন? এই জন্য আর কি। তেমনি ভাবে হায়েস আনয়ন করা, এটাও দুইটা শর্ত সাপেক্ষে এটা জায়েজ। একটা হলো যে কোনো ফরজ বা ওয়াজিব কাজ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ওষুধ ব্যবহার না করা। যে আমি কি করব, এটা ব্যবহার করি তাহলে আর আমার নামাজ পড়া লাগলো না, এটা ব্যবহার করি তাহলে আমার রোজা রাখা লাগতেছে না এখন, এরকম কোনো ঈদ থেকে যদি করে তাহলে এটা কি নাই, জায়েজ হবে না। তেমন ভাবে স্বামীর অনুমতি ক্রমে ব্যবহার করতে হবে। তো হাইজ নেফাজ কখন শেষ হবে? অনেকে কি করে যে সাদা স্রাব অনেকের আসতে 1 দিন 2 দিন দেরি হয়, তো সাদা স্রাবে অপেক্ষা থাকবে না, মূল হলো রক্ত পড়া বন্ধ হয়ে গেলে বাস বুঝবে কি হায়েজ বন্ধ হয়ে গেছে, নেফাস বন্ধ হয়ে গেছে, তখন থেকে নামাজ শুরু করে দেবে। সতর্কতামূলক এক ওয়াক্ত নামাজ একটু দেরি করতে পারে, কিন্তু অনেকে এই সাদার স্রাবের জন্য অপেক্ষা করতে করতে 1 দিন 2 দিন 3 দিনও দেরি করে। এটা না করা, রক্ত পড়া বন্ধ হয়ে গিয়ে বাস সে গোসল করবে, করে নামাজ পড়া শুরু করে দিবে। এরপর যে সমস্ত আমল করতে পারবে হায়েজ অবস্থায়, যে সমস্ত আমল করা জায়েজ, মাসিক বা স্রাবের দিনগুলোতে নারীগণ দোয়া দরুদ জিকির আজকার তাসবিহ ইস্তেগফার সবই করতে পারবে। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ এক্ষেত্রে যে নামাজ পড়তে পারলো না, নামাজ কম হয়ে গেল, ভাই আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে সওয়াব দিয়ে দিবেন। তারা যদি আল্লাহর হুকুমের উপর কি হয়, পাবন্দী হয়, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, ঠিক মতো স্বামীর খেদমত করে,
নামাজ পড়ে, তা আল্লাহ তাআলা ওই 5 দিনের থেকে আরো বেশি নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারেন না? তেমনি ভাবে আচ্ছা মহিলাদের অবশ্যই। গর্ভ অবস্থায় যদি কে যায়, মারা যায়, ই করার সময়, প্রসবের সময়, তাহলে শহীদ মর্যাদা পায়। এরকম আরো অনেক ইয়ে আছে, বিভিন্ন ইয়ে আছে যে মহিলাদের জিহাদের সওয়াব কোথায় পাবে, এরকম মহিলাদের জন্য আলাদা বিশেষ ইয়ে আছে, ছাড় আছে। এটা পুরুষের জন্য না। এজন্য মহিলারা যে মাঝখানে নামাজ পড়তে পারলো না বা ই করতে পারলো না, এটা মন খারাপের কিছু না। এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা সবার জন্যই, সব মহিলার জন্য। এমনকি যে জায়গায় কোনো মহিলার জন্য আছে, কোনো না, এটা সবার জন্যই। হ্যাঁ, এজন্য এটা মন খারাপের কিছু না। আল্লাহ তাআলা চাইলে এর থেকে বেশি সওয়াব দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কি দিতে পারেন? বেশি সওয়াব দিয়ে দিতে এর থেকে পারেন। বেশি সব। এজন্য এই সমস্ত সময়েও অনেক আমল করা যায়। সেটা হলো দোয়া দরুদ পড়লো, সে দোয়া দৌড় পড়তে থাকলো, জিকির আজকার করতে থাকলো, তাসবিহ ইস্তেগফার করতে থাকলো। বুঝতে পারছেন? তেমনি ভাবে অন্যান্য যত কিছু আছে সেগুলো করতে থাকলো। এগুলো করা যায়। এবং আপনার উস্তাদ মানে ওই যে মুফতি দিলওয়ার হোসেন উনি বলেছেন যে অনেক সময় যদি হয় যে 5-7 দিন, অনেকের দেরি হয় 8 দিন পর্যন্ত, অনেক সময় নামাজে অলসতা আসে, তো তারা নামাজের সুরতে কিছুক্ষণ বসে থাকবে এবং জিকির করবে। জি, তাহলে দেখেন এখানে, তাহলে কোরআন তেলাওয়াত করতে হলে এটা ভেঙে ভেঙে পড়বে। কোরআন তেলাওয়াত করতে হলে কি পড়বে? এটা ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে পড়বে। কোরআন তেলাওয়াত করতে পারবে না। আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাস শব্দ শব্দ করে পড়বে। বুঝতে পারছেন? মানে একটা শব্দ পড়বে, আরেকটা শব্দ পড়বে, ভেঙে ভেঙে পড়বে, তেলাওয়াত করে পড়বে না। জি, তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। তাহলে আমরা কি কাহুটের পরে কি প্রশ্ন উত্তর করবো, না এখনই করলে ভালো হয়? কাহুটের পরে করলে ভালো হয়, হ্যাঁ? তাহলে তাহলে পরেই জি, কাহুট আমরা তাহলে এখন করি। কাহুটের পরে তারপর আমরা প্রশ্ন উত্তর নেবো ইনশাল্লাহ। যে আজকে আমাদের যে অনেক সময়, ক্লাস ছিল যেটা বলেছিলেন, ওটা মনে করিয়ে এটা দেওয়ার। আসলে আমি সফরে ছিলাম। সফরে থাকলে তো এটা হয় নাই। দেখি এই সপ্তাহের ভিতর আমি আপনার জানাই দেবো ইনশাল্লাহ। যদি নেই আমি জানাই দেবো, হ্যাঁ?
জি, আমরা শুরু করতে পারি ভাই। জি, চলো। সবাই প্রস্তুতি নেন। আর এক দুজন জয়েন না করতে পারলে খুব দ্রুত জয়েন করেন। জি, আমরা শুরু করলাম। তিনশো 27 তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান 249। প্রথম স্থান অধিকার করেছে 30। তো ঠিক আছে, আমাদের এখনো তো সময় আছে, আমরা 15 মিনিট মতো প্রশ্ন উত্তর করবো। আমাদের প্রশ্ন থাকলে আমরা বলতে পারি। হ্যাঁ, জি।
ওস্তাদজি, এটি মানে সঙ্গত আলোচনা, এটা আপনার এটা এটা মাসালাই বলতে পারেন এই সংক্রান্ত, যে এই যে এই ধরনের জিনিসপত্র, যে প্যাড ব্যবহৃত জিনিসপত্র, এগুলা ফেলার কি কোনো নির্দিষ্ট ইসলামের হুকুম আছে, নাকি যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় এটাকে আমরা ডাস্টবিনে যেভাবে আমরা এক্সপোজ করি সেভাবে করে করা উচিত, বা এটাকে মাটিতে পোতার কি কোনো স্পেসিফিক হুকুম আছে ইসলামে ওস্তাদজি? ওটা আইফোতা থেকে দেখে নিন ভাই, হ্যাঁ? জি জি ভাই, ভাইদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, ওটা আইফোতাতে জিজ্ঞেস করেন, তাহলে ওখান থেকে এই করে দিবেন সব। মাসে কতবার হতে পারে? এটা হলো 15 দিন, মাঝখানে 15 দিন সুস্থ থাকবে, সর্বোচ্চ 15 দিন পর পর হতে পারে। তাহলে মাসে 2 বার হবে না, হয়তো 2 মাসে 3 বার হতে পারে এমন। মাঝখানে 15 দিন সুস্থ থাকতে হবে। জি, আমরা করে দিই, ওই যে কি বলে আনমিউট করে দিই। এখানে যেহেতু ভাই আছেন, সরাসরি প্রশ্ন করতে পারেন, এটা সমস্যা না। আর যে কোনো বিষয় করতে পারেন, একটা করে দিলাম, যে কোনো বিষয় করতে পারেন, এটা সমস্যা না, হ্যাঁ? জি। উস্তাদ আসসালামু আমরা আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যাদের হবে হ্যান্ড রেজ করেন, তাহলে এটা ভালো হবে। জি জি জি, বলেন স্যার ভাই। একটা প্রশ্ন ছিল যে ওই আমাদের যে কাহাবে যে ইয়াটা মানে কি বলে মাসালা, ওই কাহাব সূরাটা যে আমরা বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড় থেকে শুরু করে কি শুক্রবারে আসর আগ পর্যন্ত না, বা শুক্রবারে আসর পর্যন্ত পরে পর্যন্ত পড়া যাবে? জুমার দিনের বলা হয়েছে, এই জন্য চেষ্টা করবেন যে জুমার আগেই পড়ার জন্য, হ্যাঁ? জুমার আগে পরে পড়ার জন্য এটা চেষ্টা করবেন, যেহেতু জুমার দিনের কথা বলা হয়েছে সূরা কাহফ তেলাওয়াত করার জন্য। বুঝতে পারছেন? এজন্য চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় জুমার আগে পড়বেন, না হয় সর্বোচ্চ হয়তো জুমার পরে পড়ে এটা শেষ করে দিবেন। এরপরও কখন পড়বেন পুরো সময়টা হলে এবার আইফোতাতে একটু জিজ্ঞেস করেন, বিস্তারিত টাইমটা যদি আপনার জানা আরো প্রয়োজন হয়। আচ্ছা ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। হায়েজ ইস্তেজ দুটো একসাথে হলে কোনটা কিভাবে বুঝবে? দুইটা একসাথে হয় না, দুইটা একসাথে হয় না। জি জি ভাই, তাদেরকে সুযোগ করে দেন। কে আছেন, কোহোস্ট কে আছেন? 133 বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। পিরিয়ড বন্ধ রাখার ব্যাপারে ওস্তাদ, দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ অনেক সময় স্বামী দূরে চাকরির জন্য থাকে। দেখা যায় যে 2 মাস থেকে 4 মাস পর পর ছুটিতে আসতে হয় 1 2 থেকে 2 দিনের জন্য। এই সময় যদি স্যার উস্তাদ পিরিয়ড হয়, এটাকে বন্ধ রাখার জন্য কোনো ট্যাবলেট বা ওষুধ সেবন করা যাবে কিনা? ভাই, সাধারণত আমি তো বললাম, আহ এক্ষেত্রে যদি ক্ষতির সম্ভাবনা না থাকে, এমন জিনিস যদি থাকে, ওষুধ থাকে, তাহলে পারবে। ক্ষতির সম্ভাবনা না থাকলে, বুঝতে পারছেন? আর ক্ষতির জি সম্ভাবনা ওস্তাদ। থাকলে এটা পারবে না। সর্বোত্তম উত্তম হলো যে এগুলো না করা, কারণ এটা প্রাকৃতিক একটা জিনিসের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? যখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে অসুস্থ হবে তখনই। একান্ত যদি পারো তো পক্ষে এটা এগুলো ওষুধ না খাওয়া। আর একান্ত হলে ওই যে ওই শর্ত, কোনো ক্ষতির জন্য সম্ভাবনা না থাকে, তাহলে পারবে। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেকে এটা প্রশ্ন করতেছেন ভাই, এই বিষয়গুলো আপনারা করলে হবে না, এটা বোনরা বুঝবে আর কি, মহিলাদের এটা বুঝবে। অনেকে বলছে একসাথে কিভাবে হবে, দুইটা পর পর কিভাবে, এগুলো হয় না। ঠিক আছে, এমনি আপনার বাইরের প্রশ্ন করেন, হ্যাঁ? ক্লাস রিলেটেড ছাড়া বাইরের প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। জি জি, 84।
আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে দেখা যায় যে এই যে খ্রিস্টান মিশনারিদের ইয়াতে পড়ে অনেক মুসলিম ভাই বোনেরা খ্রিস্টান হইতেছে। তো এদেরকে পুনরায় কিভাবে আমরা, মানে এদের মাঝে পুনরায় কিভাবে দাওয়াতি কাজ করতে পারি? কোন কোন বিষয়গুলো আমাদের মানে প্রধান? আপনার বাসা কোথায়? আমার বাসা উস্তাদ কুড়িগ্রাম। কুড়িগ্রামে আমাদের দায়ী আছে, বুঝতে পারছেন? ফেরদাউস ভাই আছে এবং কুড়িগ্রামের আশপাশে, আমরা তো কুড়িগ্রামে সফর করছি, তাদের সাথে আপনার যোগাযোগ করবেন। আপনারা এখনো দাওয়া পড়েন নাই, আগামী সেমিস্টারে আপনাদের দাওয়া আছে, আগামী সেমিস্টারে। উস্তাদ, ওনাদের সাথে যোগাযোগ করার কি কোনো মানে ওয়ে আছে? আমার সাথে আপনি পরে যোগাযোগ করেন, সিয়ার ভাইদের কাছে নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের নাম্বার দিয়ে দেব। ঠিক আছে ভাই। ঠিক আছে উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনারা যারা করে ফেলছেন হাত নামায় ফেলবেন, হ্যাঁ? জি 5। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জি ভাই বলেন। তো আসলে আমরা বাইরে থাকি, তো তো অনেক সময় এই কুড়িয়ে পাওয়া জিনিস সম্বন্ধে আর কি। তো অনেক জি জি সময় আছে কুড়িয়ে পাওয়া জিনিস পাইলে তো এগুলা যতটুকু জানি যে ঘোষণা দিতে হয় এরকম আর কি। যদি না জি আসে জি। এক বছর পর্যন্ত পরে করা হয়। কিন্তু কিছু জিনিস আছে ওনারা ইচ্ছে করেই ফেলে দেয়। জিনিসগুলো ভালো কিন্তু ইচ্ছে করেই ফেলে দেয়। তো ওই জিনিসগুলো ব্যবহার করার ক্ষেত্রে কি কোনো ই আছে? একটা হলো যেমন আপনি সৌদিতে যদি থাকেন, আমি সৌদিতে নিজে দেখে আসলাম, ওরা হলো জি, দামি সৌদি জিনিসও আরবে আছে। যদি কি করে, হ্যাঁ কোন দেশে থাকেন? সৌদি আরবে আছে। হ্যাঁ, সৌদি আরবে আমি যে জিনিসটা দেখে আসছি আর কি, ওরা দামি জিনিসও যদি চায় যে এটা কাউকে দিয়ে দিবে, তোরা হলো ওই যে গেটের সামনে রাখে। তো এটা বোঝা যাচ্ছে ওরা নিজের ইচ্ছাতে, এমনি কাউকে দিতে যায় না, দেখা যাচ্ছে গেটের সামনে রাখে বা রাস্তার পাশে রাখে। তো এগুলো ব্যবহার করা জায়েজ আছে। আমাকে এক বাসায় নিয়ে গেল বাঙালি, তো তার বাসায় দেখলাম অনেক দামি দামি জিনিস। তার মধ্যে এগুলো, তো বলছে এগুলো কিনে নাই, এগুলো সবে যে এই সিস্টেমের। কারণ সৌদিরা হলো যদি কাউকে কিছু দিতে চায় বা ওই জিনিসটা কাউকে দান করতে আছে, দেখা যাচ্ছে যে দরজার বাইরে রাখে, তার মানে এখান থেকে নিয়ে যাবে মানুষজন। তো এটা হলো এরকম অনুমতি হ্যাঁ, বোঝা যায়। তো এই জিনিসগুলো নেওয়া জায়েজ আছে ভাই, হ্যাঁ। এটা তো কারণ এটা তো সে তাদের নিজের থেকে দিচ্ছে, এমন তো চুরি না এটা। জি। জি, আসলে অনেক সময় বোর মিলে ফেলে দেয়, তো তো ওইগুলো ওটাকে আনার পরে আমরা দেখা যায় ব্যবহার করি। আমার কাছে হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক এইগুলো জিনিস নিতে আছে। এগুলো নিতে পারবেন, এগুলো ব্যবহার করা, কারণ নিজের ইচ্ছাতে সে বাইরে দিয়ে দিছে। তার মনে ভাবে আমি যে যে জায়গায় ইফতারি করলাম একজনের বাসাতে, দেখলাম যে উনিও ওরকম এই বড়ই তে দেখলাম যে ইতে রেখে দিল, বড়ই ছিল না আর একটা কি ফল ছিল, যা হবে ওটা হলো ইতে রাখলো আর কি, এই রাস্তা ধারে রেখে দিল, বলছে এখানে রেখে দে, কেউ নিয়ে যাবো গা। তা এরকম আর কি। তো এটা এরকম হইলে এটা অনুমতি আছে। ঠিক আছে ভাই, এটা জি, হবে না এটা। আর একটা হলো রাস্তায় পড়ে পাইছেন, যেটা সাধারণত এইভাবে রাখে নাই, আর ওইটা রাখলে তো বোঝা যায়। সেজন্য আমি সৌদি আরবের কথা বললাম, যেহেতু নিজে দেখে আসলাম, তো ওইভাবে রেখে দেয়, তো যেটা ওইটা আসলে নেওয়া তো জায়েজ আছে। আমার কাছে এছাড়া যেগুলো রাস্তায় পড়ে থাকে ওইগুলো নিতে পারবেন না। উম, আমার কাছে ওই যে বোর মুস- মিলের ভিতরে ফেলে দেয়, তো জি। তো ওই এরকম মোটামুটি বোর মিল আছে না, ড্রাম যেগুলা ময়লা ফেলায়, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো তো ফেলে যাওয়ার পরে মোটামুটি আমার কাছে 5-7টা মোবাইল আছে, কিংবা বাড়িতে করেছে, বা আমি যেটা ব্যবহার করতেছি এইটাও। তো এগুলো একটু কনফিউশন ছিল সেটা জানার। যদি এমন হয় যে নষ্ট, ওটা ফেলে দিয়েছে, বাহ্যিক ভাবে বোঝা যায়, হ্যাঁ, তাহলে তো নেওয়া যাবে, হ্যাঁ। নষ্টও হয় অনেক সময়, ভালোও হয়। মানে তো ওরা ইচ্ছা দুইটাই করে হয়, ফেলে কিন্তু দেয়। এগুলো ওরা কোনো সময়, হ্যাঁ, ইচ্ছা করে ফেলে দেয়, কোনো সময় খোঁজ টোজ নেয় না। কিন্তু অনেক সময় দেখা যায় রাগ করে ফেললে, কিংবা অনেক সময় দেখা যায় আমরা আসার পরে দু একটা এরকম হয়েছে যে রাগ করে ফেলছে, পরে আর কি বলছে যে আমি ফেলে দিছি, যাচ্ছে কিনা। কিন্তু এরকম সচরাচর যেগুলো পাওয়া যায় এগুলো কোনো খোঁজ নেয় না ওরা। হুম। জি জি, ঠিক আছে তাহলে ভাই। 310। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার কর্মস্থলে হিন্দু সহকর্মী আছে। জি তো জি। দুর্গা পূজার সময় আমাদের প্রতিষ্ঠান ছুটি থাকে, কিন্তু পূজার পরে ওনারা ওই যে নাড়ু, তারপরে বা এই জাতীয় জিনিসগুলা বানায় নিয়ে আসে, মানে বিশেষ করে আমাদের মুসলিম যারা স্টাফ আছে তাদের জন্য। তো এগুলো খাওয়া কি
মূল হওয়া বিষয়টা যায় হলো না ওনারা নাকি? জিজ্ঞেস করবেন যে এগুলো হলো পূজা উপলক্ষে অর্থাৎ পূজার জন্য উৎসর্গ করা হয়েছে কিনা। কিছু কিছু জি জি জিনিস যেটা পূজার জন্য উৎসর্গকৃত খাবার থাকে ওইটা খাওয়া জায়েজ হবে না। আর জি আরেকটা জি হলো যে পূজার জন্য উৎসর্গ করে না এমনি বাড়িতে আয়োজন করছে, এমনি ওরা দুর্গাপূজার জন্য দেখা যায় বাড়িতে খাবার বানাইছে, পিঠা বানাইছে, এটা জি উৎসর্গকৃত না। উৎসর্গকৃত ওইগুলো খাওয়া কিন্তু জায়েজ নাই। আর জি এমনি হয়তো বাড়িতে মিঠাই বানাইছে টানাইছে এইগুলো খাওয়া জায়েজ আছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করবেন, সর্বোচ্চ চেষ্টা করা এগুলো থেকে বেঁচে থাকা। জি আপনি জি দিলে জি ওইগুলো নিয়ে ওইটা ফেলে দিবেন, ঠিক আছে? জি 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 কারণ হলো দেখা যাচ্ছে যে এরা বরকতের জন্য অনেক কিছু এর ভিতর দিয়ে দেয়, যেটা আমাদের কাছে জি এটা নাপাক, ওদের কাছে বলে নাপাক না। না। এখন জি জি আপনি বলেন বরকতের জন্য একটু দিয়ে দিলে তো ঠিকই খেয়ে ফেললেন। এই জি জন্য জি এগুলো থেকে বেঁচে বেঁচে থাকা চাই। জি জি, ঠিক জি আছে তাহলে ভাই। আচ্ছা, বিয়ের জন্য দেনমোহর 50,000 টাকা, এর পরে 50,000 টাকার স্বর্ণ দিলে বলে, হ্যাঁ 50,000 টাকা স্বর্ণ দিলেও হবে। যে এক কথা, মূল কথা, আপনার স্ত্রীকে যদি কি করতে পারেন, 7টা কোশ্চেন দিয়েছেন, আইফোটাতে একটা মেল আসে নাই, এরকম হওয়ার কথা না। তো আপনি মেলটা চেক করবেন, স্প্যামের ভিতর থাকতে পারে অথবা অন্য কোনো যায়। তো মূল বিষয়টা হলো আপনার 50,000 টাকার যদি স্বর্ণ হয়, স্ত্রী যদি রাজি হয়ে যায় যে হ্যাঁ 50,000 টাকা সমস্যা নাই, তাহলে হ্যাঁ। জি, 822। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আজ সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি আমার প্রশ্ন ছিল যে আমি তো জব করি, রিমোট জব করি, ঘরে বসে জব করি বাইরে একটা কোম্পানির আন্ডারে। তো 8 ঘন্টা ডেইলি জব। সেখানের মধ্যে বস জানে যে সবাই 8 ঘন্টা করে না। আহ, এখানে মাঝে মাঝে আমি গ্যাপ দেই, মানে একটু শুয়ে থাকি। এখন এই গ্যাপটা দেওয়ার কারণে কি আমার আহ ওই উপার্জনটা কি হারাম হবে? এখন মূল বিষয়টা হলো যে আপনার যদি নির্দিষ্ট একটা ইয়ে থাকে যে হুম, এই কাজগুলো করতে হবে, আপনি যদি গ্যাপ দেওয়ার কারণে ওই কাজে যদি ত্রুটি হয়, কিছু হুম, কাজ কম হয়ে গেল, তাহলে অবশ্যই এটা গুনাহ হবে। আর যদি এমন হয় যে না আপনার কাজ 8 ঘন্টা ডিউটি ঠিক আছে, তো এখন মানুষ মাত্র তো দেখা যাচ্ছে 1-2 মিনিট আপনি অফিসে থাকলেও কিন্তু 1-2 মিনিট চেয়ারের সাথে বসতেন, একটু ঢুলতেন বা এক করতেন, স্বাভাবিক যেগুলো এইগুলো এটা ত্রুটি ভিতর পড়বে না। এখন যদি আপনি প্রতিনিয়ত কয়েক ঘন্টা করে বাইরের কাজ করেন, করেন, এটা তাহলে ত্রুটি ভিতর পড়বে। তখন এটা করার কারণে এমনি ইনকাম নেওয়া ওটা জায়েজ আছে, কিন্তু আপনার এটা জায়েজ হবে না এভাবে ফাঁকি দেওয়াটা। এখন তো ফাঁকির ভিতরে যদি পড়ে, মোট কথা কি, আপনি নিজের কাছে একটু চিন্তা করবেন, যদি এটা ফাঁকির ভিতরে, ফাঁকি দেওয়া বা ধোঁকা দেওয়ার ভিতরে পড়ে, তাহলে এটা কি হবে, আপনার গুনাহ হবে। আর যদি এমন হয় ছোটখাটো 5-10 মিনিট 20 মিনিট, এটা সমস্যা নাই, আপনি কাজগুলো একটু আগায় ঠিক করে দিলেন, এক কথা আপনার 8 ঘন্টা ডিউটির ওগুলো ঠিক করে দিলেন, তাহলে এটা সমস্যা নাই, ঠিক আছে। জি, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ। জি। মসজিদ প্রবেশের দোয়া হলো মসজিদে যেখান থেকে শুরু, কমপ্লেক্স না, মনে করেন যে একবারে রাস্তায় থেকে না, দেখা যাচ্ছে মসজিদের যে দরজা আছে বা মসজিদের গেট আছে ওখান থেকে পড়া শুরু করবেন ওখানে। 358। উনি হচ্ছেন না। 84। পূজার জন্য টাকা উঠাতে আসলে তাদেরকে টাকা দেওয়া জায়েজ হবে না, তাদেরকে দিবেন না। সরাসরি এটা শিরকের সাথে ই হয়ে যাবে। এই শিরকের সাথে ই করতে পারবেন না। এমনি একজন হিন্দুকে টাকা দিতে পারেন, সেটা ভিন্ন কথা। বাকি শিরকের সাথে তো ই করতে পারবেন না, সহযোগিতা করা যাবে না। জি, 57 বলেন। বুঝলাম না, আপনাদের ই করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওস্তাদ আমার প্রশ্নটা ওয়ালাইকুম হলো সালাম ধরেন রাহমাতুল্লাহ। সুপার শপ গুলোতে যেমন ঢাকায় বা মফস্বল এরিয়াতে বিভিন্ন সুপার শপ গুলোতে আপনার হচ্ছে তাদের ইয়াতে হচ্ছে বিভিন্ন ধরনের মানে অ্যাকাউন্ট করা থাকে। তো এখানে হচ্ছে তো তাদের প্রোডাক্ট কিনলে সেখানে একটা পয়েন্ট জমা হয়। এই পয়েন্টটা হচ্ছে আপনার পরবর্তীতে টাকায় কনভার্ট করা যায়। একটা জিনিস কিনলাম আমি, এই কিনার পরিবর্তে এখানে একটা পয়েন্ট হয়, পয়েন্টটা পরিবর্তে টাকায়, এই টাকাটা পরে আবার ভাঙানো যায় তাদের দোকান থেকে। তো এই টাকাটা নেওয়া কি আসলে মানে ভাঙানোটা কি জায়েজ বা এটা কি কোনো ইন্টারেস্টের মধ্যে পড়ে?
না, তারা যদি দেয় এটা গিফটের মতো পড়বে, বুঝতে পারছেন? অর্থাৎ আমি জি একটা জি দোকানে ফ্রিজ কিনলাম, সে আমার কিছু জি পয়েন্ট দিল, এটা নিঃসন্দেহে জি জায়েজ, এটা সমস্যা নেই ভাই। বুঝতে এটা তো পারছি, বুঝতে তারাই পারছি। দিচ্ছে জি না, তারাই দোকান জি থেকে জি আমাকে জি দিচ্ছে, তো এটা তো জি জি সমস্যা না, এটা জায়েজ আছে। জি, ঠিক আছে, জি, জাজাকাল্লাহ। এর থেকে পাশাপাশি ওই যে ওইটা হবে, মনে করেন আপনি মাই জিপি বলেন বা বাংলা লিংক যে অ্যাপস ব্যবহার করে, এখানে একটা পয়েন্ট যোগ হয় দেখবেন, তো এটাও ব্যবহার করা জায়েজ হবে, এটা সমস্যা নাই। জি জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। জি, এখন বলছে, একজন বলছে ইন্ডিয়াতে যে পুজো চাঁদা দিতেই হয়, না দিলে এখন সমস্যা। তো এটা একটা আইফোতাতে এই প্রশ্নটা জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ, যে আপনি বিস্তারিত উল্লেখ করবেন যে এরকম আমরা এই জায়গায় থাকি, যদি না দেয় তাহলে দেখা যায় প্রাণের আশঙ্কা আছে, আমাদের তারা ক্ষতি করার সম্ভাবনা আছে, তাহলে এক্ষেত্রে কি করব? তাহলে এই ক্ষেত্রে একটু আইফোতাতে জিজ্ঞেস করে নিন। হুম, কারণ তখন তো ক্ষতির সম্ভাবনা থাকলে তো মাসালা ভিন্ন হয়ে যায়, এটা একটু জিজ্ঞেস করেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। জি, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া